আরে ভাই কি ব্যাপার? খুলেই যাচ্ছিল, আমি এই আপনার এই টাইট করে বেঁধে দিলাম, না হলে তো গরুটা পালিয়ে যেত। আরে কি ব্যাপার? এই যে আপনার গরুটা খুব চমৎকার, আমার খুব ভালো লাগে, সেই জন্য একটা সেলফি তুলতেলাম। আসেন আপনি একটা সেলফি তুলে আসেন। আসেন, এই যে গরু, দেখি 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 সেলফি তোলা হয়েছে। এই এই দাঁড়াও, এখানে কি হয়েছে? এই লোকটাকে মারতেছো কেন? ভাইয়া চোর, ও গরু চুরি করতে আসছে। ও চোর, ওকে মারতে মারতে একদম মেরে ফেলতে হবে। আহা, বেশি কথা বলবা না। মারতে মারতে এইভাবে মেরে ফেলা এটা একটা অমানবিকতার কাজ। আইন নিজের হাতে তুলে নিবা না। ভাইয়া ঠিক বলছে, সবাই ওকে মারা বন্ধ করে ওকে নিয়ে বাঁধেন। বলো এখানে কি হয়েছে? ওকে কেন মারতেছো তোমরা? ও আরো 2 দিন এখানে চুরি করতে আসছে। তুমি কেন এখানে গরু চুরি করতে আসলা? তুমি কি জানো না চুরি করা গরু দিয়ে কোরবানি দিলে কোরবানি হয় না? ও চোর, ওর 14 গোষ্ঠী চোর। আপনারা থামেন, আমি চোর নই, আমি চোর তাড়াই। আমি কেন চুরি করছি আপনারা জানেন? 10 টাকা? আসলে আব্বু তো এখন পর্যন্ত এই বেতন পাই নাই, মানে এই নাও তুমি 2 টাকা দিয়ে কিছু খাইও, কেমন? 2 টাকা দিয়ে এখন কিছু পাওয়া যায়? লাগবে না টাকা। 2 টাকাও আজকে মূল্যহীন। যা ইনকাম করি ফ্যামিলির মানুষদের খুশি করা খুবই কঠিন। আরে জীবন। আরে বোন, ভাইয়া শ্বশুরবাড়িতে আমার খুব ঝামেলা হচ্ছে কোরবানির গরু নিয়ে। তোমরা তো ওই বাড়িতে এখনো কিছু পাঠালে না। আমি তো চেষ্টা করছি, অনেকের কাছেই ধার চেয়েছি, ওরা তো জানে না আমরা যে নিজেরাই কোরবান দেই না। নিজের নুন আনতে পান্তা ফুরোয়। এই অবস্থায় তোর স্বামীর বাড়িতে কিভাবে একটা গরু আমি কিনে দিই বল? তা তো আমি বুঝি, কিন্তু শ্বশুরবাড়ির লোকজন কি তা বুঝে? আরে বোন, তারা আমাদের আত্মীয়, তাদের তো বোঝা উচিত। বোঝার মতো আত্মীয় তোমার কপালে জুটেনি ভাইয়া। আমি কি এই ব্যাপারে তোর শ্বশুরের সাথে একটু কথা বলবো? এখন কথা বলে কোনো লাভ হবে না ভাইয়া। তুমি ওই বাড়িতে কোরবানির গরু কবে নিয়ে যাবা ওইটা বলো। দেখ বোন, এখন তো সমস্যা একটু বেশি, সামনের কোরবানিতে দিলে চলবে না? তুমি যদি কোনো কিছুর ব্যবস্থা না করতে পারো আমি ওই বাড়িতে যাব না। কি বলছিস এসব? হ্যাঁ ভাইয়া, কারণ আমি গেলে তারা আমাকে নানান ধরনের বকাঝকা করবে, এটা নিয়ে খুব বাড়াবাড়ি হবে, সমস্যাটা অন্যদিকে গড়াবে। তার চেয়ে তো না যাওয়াই ভালো। হ্যাঁ বোন, তুই যা, তুই চিন্তা করিস না, আমি একটা না একটা ব্যবস্থা করেই ফেলবো, তুই যা। ঠিক আছে ভাইয়া, দেখো আমি যাচ্ছি। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি বোন বিয়ে দিছি তো নতুন, হ্যাঁ, ওই কোরবানির সম্মান পাঠাতে হবে আর কি। আমার হাত একদম খালি, আমাকে যদি একটু হেল্প করতেন। হেল্প করবো? ভাই আমি তো ভিক্ষা করতে আসি নাই, বোনের শ্বশুর বাড়িতে গরু দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা চাইতেছি ভাই, একটু হেল্প করেন। তোমাকে কিভাবে সহযোগিতা করব বলো?
ওদের শ্বশুরবাড়িতে কোরবানির সম্মান হিসেবে একটা গরু দিতে হবে। আমরাই তো কোরবান দিতে এখন হিমশিম খাচ্ছি। তুমি এখন যাও, তোমাকে দেওয়ার মতো সামর্থ্য এখন নাই। সামান্য দারোয়ানের চাকরি কইরা কয় টাকা বেতন পাই? এখন আমি কি করি? কতজনের কাছেই তো গেলাম, কেউ আমার সাহায্য করলো না। আমি তো বোনের কথা দিছি একটা না একটা ব্যবস্থা করবই, তাহলে আমি এখন কি করব? আপনারাই বলেন আমার কি করার ছিল? আপনাদের বোন যদি আমার অশান্তিতে থাকতো তাহলে আপনারা কি করতেন? বুঝতে পেরেছি। ওকে আর বেঁধে রেখে কি হবে? আমাদের পুরো সমাজটাই কুসংস্কারে বাঁধা। আগে সমাজটাকে কুসংস্কার থেকে রক্ষা করতে হবে, তারপরে অন্য চিন্তা ভাবনা। ওকে ছেড়ে দাও। আসুন আমরা সম্মান নামের যৌতুক বর্জন করি।